তারা মানুষের কাছে দুনিয়ার মধ্যে দ্বীনের দাওয়াত দিয়েছে। এই মানুষগুলো দুনিয়ার মধ্যে দ্বীনের দাওয়াত দিয়েছে। যখনই দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তারা বের হয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আসমান থেকে গায়েবীভাবে সাহায্য করেছি। বলেন না সুবহানাল্লাহ। শুনে নাও, শুধু তাই নয়, এক সময় এমন একটা সময় আসবে যেই সময়টা আমার এই নবীগণ আর থাকবে না। দুনিয়ার মধ্যে শুধুমাত্র ওলামারা থাকবে, দুনিয়ার মধ্যে ঈমানদার ব্যক্তিরা থাকবে। ওই সময় আমি আল্লাহ রাব্বুল আলামিনের এই দ্বীনের সাহায্য যারা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও দুনিয়ার মধ্যে গায়েবীভাবে সাহায্য করব। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে একটা ব্যবসার কথা আমি বলতে চাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ায় বিভিন্ন ধরনের ব্যবসা করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটা ব্যবসার কথা বলতে চাই, যেই ব্যবসার মধ্যে তোমাদের লাভ আর লাভ, শুধু দুনিয়ায় লাভ নয়, বরং আখিরাতেরও লাভ আছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথম শর্ত তুমিনুনা বিল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আমার রাসূলকে বিশ্বাস করবে। দুই নাম্বার বিষয় রব্বুল আলামিন বলেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহ রব্বুল আলামিনের দ্বীনকে দুনিয়ার মধ্যে কায়েম করার জন্য জিহাদ করবে। আজকে জিহাদের আলোচনা নাই, জিহাদের কথা বললে আমাদের মুখের উপরে পড়ে তালা। আমি প্রায় মসজিদের মধ্যে বলে থাকি, এতদিন যাবত আমাদের মুখটা তালা মেরে রেখেছিল, আমরা কিছুই বলতে পারি নাই। এখন পর্যন্ত আমরা ইসলামের কথা, এমনকি জিহাদের কথা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন চলবে, খেলাফত কায়েম হবে, এই কথা আমি নিশ্চয়ই বলবো। এই দেশের মধ্যে যদি একজন হিন্দু তার ধর্মের কথা বলতে পারে, এই দেশের মধ্যে যদি একজন খ্রিস্টান পাদ্রী তার ধর্মের কথা বলতে পারে, আমি একজন মুসলিম হিসেবে আমার দেশের মধ্যে আমার ধর্মের কথা বলবো। তাই যার যা কিছু আসে, কোনো কিছু যায় আসে না, কোনো কিছু যায় আসে না, আমার ধর্মের কথা আমি বলবো। এটাই হলো ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন তো আমার জানটাকে আগের থেকেই নিয়ে নিয়েছেন। আগের থেকেই আল্লাহ তাআলার সাথে আমার আপনার কি হয়ে গেছে? ক্রয় বিক্রয় হয়ে গেছে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমার সাথে একটা সদাই হয়েছে, তোমাদের ক্রয় বিক্রয় হয়েছে। ক্রয় বিক্রয় কিসের? তোমরা আমার কাছ থেকে জান্নাত নিবা আর আমাকে দিবা জান। জান আর মাল আমরা দিব, আর এর বিনিময়ে পাবো কি? বলেন না, জান্নাত। ওই জান্নাত থেকে পাইতে রাজি আছেন? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা হাতকে কবুল করেন, বলেন আমিন। হাত নামান। এই জন্য বলতেছিলাম ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যেহেতু সওদা হয়ে গেছে, আমাদের ক্রয় বিক্রয় হয়ে গেছে, এই দুনিয়ার মধ্যে, এই মুহূর্তে, এই বাংলাদেশের মধ্যে ইসলাম কায়েম করতে কে কে চান? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ভাইকে কবুল করে নেন। ইসলাম কায়েম করার জন্য যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, আলেম উলামা ডাক দিবে, বুকের তাজা রক্ত যদি জমিনে ঢেলে দিতে হয়, তাহলে আমরা প্রত্যেকেই বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ইসলামের কালেমাকে পথ করে উড়িয়ে দিতে তৈরি আছি নাকি না? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন কায়েম করার জন্য যদি আমি আপনি তৈরি হয়ে যাই, আমি যদি দ্বীনের একটু সাহায্য করার চেষ্টা করি, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, ইন তানসুরুল্লাহা ইয়ানসুরুকুম, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আমার আপনার জন্য সাহায্য করবেন। সাহায্য করেছে বদরের যুদ্ধে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে যাওয়ার পূর্বেই বসেছেন, মাশার আনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা রে, আমরা এখন এই মুহূর্তে বদরের প্রান্তরে যেতে চাই, সেখানে হয়তো যুদ্ধ হতে পারে।
মুহাজির সাহাবীরা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুহাজির, আমরা আপনার সাথে 24 ঘন্টা লেগে থাকবো, আপনার কাছে আমরা থাকবো, সব সময় থাকবো, সর্বপ্রকারের সাহায্যের জন্য আমরা তৈরি আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখটা তখনও পর্যন্ত হাস্যোজ্জ্বল হয় নাই। আল্লাহ রাসূল আবার দ্বিতীয়বার প্রস্তাব করলেন, ও আমার সাহাবীরা রে, আমি জিহাদ করতে চাই, তোমরা এই ব্যাপারে পরামর্শ দাও। দ্বিতীয়বার আবার মুহাজির সাহাবীরা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সাথে সর্বপ্রকারের সাহায্য করতে তৈরি আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার উপরে তখনও হাস্য উজ্জ্বল দেখা যায় না, হাসি পায় না। রাসূলের ভিতরে একটা পেরেশানি কাজ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার আবার জিজ্ঞাসা করলেন, ভাইরা আমার ঘটনাটি সুন্দর করে লক্ষ্য করবেন। ঘটনাটা বলার উদ্দেশ্য নয়, বরং আমি এখান থেকে কিছু শিক্ষা বের করার চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার যখন বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সাথে সাথে আনসার সাহাবীরা বুঝতে পারলেন উত্তরটা আমাদেরকেই দিতে হবে, অন্যথায় রাসূল খুশি হন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সাথে সাথে আনসারদের মধ্য থেকে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পেরেছি আমাদের থেকে আপনি একটি পরামর্শ চাইতেছেন। আমরা এখন ঘোষণা করলাম, আপনার ডানে, আপনার বামে, আপনার পিছনে, আপনার সামনে, আপনার সাথে 24 ঘন্টা থেকে সাহায্য করব। যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাসূল যুদ্ধের ময়দানে থাকবে, আমরা ডান দিক থেকে হেফাজত করব, বাম দিক থেকে যুদ্ধ করব, সামনে থেকে যুদ্ধ করব। ইয়া রাসূলুল্লাহ, দ্বীন কায়েমের জন্য আমাদের বুকের তাজা রক্ত ঢেলে দিব। ইয়া রাসূলুল্লাহ, আপনি এবার আমাদের পক্ষ থেকে পরামর্শ পাইলেন। রাসূলের মুখটা হাস্যোজ্জ্বল হয়ে গেল। এই জন্য ভাইরা, আপনাদেরকে একটা কথা জানাইতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দ্বীন কায়েম করার জন্য সাহাবাদের থেকে পরামর্শ নিয়েছেন, আল্লাহ রাসূল এখন আর নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামগণ এরাই হলো নবীদের ওয়ারিস। যদি এখন কোন উলামায়ে কেরাম আপনাদের সামনে বলে, এ মানুষ, হে ইমানদারেরা, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে, তোমরা তৈরি আছো কিনা? আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি আমাদের বড়দের পক্ষ থেকে এরকম ধরনের ডাক আসে, যে কোনো সময় ইসলামকে হেফাজত করার জন্য, কোরআনকে হেফাজত করার জন্য, কোরআনের বিরোধিতাকারীদেরকে শায়েস্তা করার জন্য, আমরা সকলে এক বাক্যে কথা বলতে রাজি আছি। আমরা সবাই রাস্তায় নেমে যেতে রাজি আছি কিনা বলেন না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। আলহামদুলিল্লাহ, আলোচনা যদিও আমার সময় ছিল মাত্র 5 মিনিট, করে ফেলেছি বেশি, এর জন্য আমি ক্ষমা চাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।